এখন আমরা একটি কুপন কোড তৈরি করব। ক্লায়েন্ট আমাকে বলে দিয়েছিল যে 10% একটি কুপন কোড হবে, এখানে সে দিয়ে দিয়েছে। এই যে 10% কুপন কোড কি হবে এখানে দিয়ে দিয়েছে। আমি এখানে এই কুপন কোডের টেক্সটটি আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এরপর আমি চলে যাব আমার স্টোরে। এখন আমি এখান থেকে বের হয়ে যাব, এক্সিটে ক্লিক করব। এরপর এখানে দেখো ড্যাশবোর্ডে ডিসকাউন্ট আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমি ক্রিয়েট এ ডিসকাউন্ট এখানে ক্লিক করব। এখানে আছে, উপরেও আছে, আমি যে কোনো এক জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর আমি কিভাবে ডিসকাউন্ট কোডটি তৈরি করব, আমি দিয়ে দিচ্ছি অ্যামাউন্ট অফ প্রোডাক্ট অথবা অ্যামাউন্ট অফ অর্ডার, যে কোনো একটা সিলেক্ট করছি। অ্যামাউন্ট অফ অর্ডার আমি ক্লিক করছি। এরপর আমি কি করব, এই যে ডিসকাউন্ট কোডটি এখানে বসিয়ে দেব, যে কোডটি সে এখানে দিতে চাচ্ছে এই কোডটি। তারপর এখানে আমি দিয়ে দেব 10%, যেহেতু 10% হবে। তারপর মিনিমাম পারচেজ রিকোয়ারমেন্ট, এখানে আমি কিছু দেব না। এরপর দেখো কাস্টমার, অল কাস্টমার, আমি যদি চাই নির্দিষ্ট কাস্টমারের জন্য আমি স্পেসিফিক করে দিতে তাও পারবো, কিন্তু আমি এখানে অল কাস্টমার রেখে দেব। এরপর এটি মানে কতবার ব্যবহার করতে পারবে আমি এখানে দিয়ে দেব, সর্বোচ্চ একবার ব্যবহার করতে পারবে একজন, এর বেশি ব্যবহার করতে পারবে না। এরপর এখানে যদি আমার ডেট দেওয়ার দরকার পড়ে, মনে করো ক্লায়েন্ট যদি চায় যে এটির একটি স্টার্ট ডেট থাকবে এবং এন্ডিং ডেট থাকবে। এখন দেখো এখানে ক্যালেন্ডার আছে, আমি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো কখন শুরু হবে। তারপর এখানে সেটে ক্লিক করলে এখানে কখন শেষ হবে। যেহেতু এটি শেষ হবে না, এর জন্য আমি এখানে আর কিছু দিচ্ছি না। আমি এখন থেকে যখন স্টার্ট শুরু করব তখনই এটি অ্যাক্টিভ হয়ে যাবে। আমি চাচ্ছি না কোনো ডেট এখানে দিতে, আর কোনো কিছু লাগবে না। এখান থেকে আমি মিনিমাম কোনো কিছু দেব না, অল কাস্টমার থাকবে। এরপর এটি মাত্র একবার ব্যবহার করতে পারবে, আমি দিয়ে দিয়েছি লিমিট টু 1 ইউজ পার কাস্টমার, শুধু একবার ইউজ করতে পারবে প্রতিটি কাস্টমারে, এরপর আর ইউজ করতে পারবে না। এরপর আমি কি করব, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখন এই কোডটি যে ব্যবহার করবে সে 10% ডিসকাউন্ট পাবে। এখন দেখো আমি যখন আবার ডিসকাউন্টে যাই, এখানে রিফ্রেশ করি, তাহলে দেখো অ্যাক্টিভ দেখাচ্ছে 10% ডিসকাউন্ট কোড। এখন এই কোডটি যে অ্যাপ্লাই করবে সে 10% ডিসকাউন্ট পাবে। এখন মনে করো এই যে আমরা এখানে দিয়েছিলাম এই যে কোড, মনে করো একজন কাস্টমার কি করলো, যখন চেক আউট করবে তখন এই কোডটি কপি করে সে যদি ডিসকাউন্ট কোডে দিয়ে দেয় তখন সে কি পাবে, ডিসকাউন্ট পাবে। যেমন এখানে যাওয়ার পর সে কি করে প্রোডাক্টে যাবে, প্রোডাক্টে চেক আউট এখন কাজ করবে না, কারণ এখন আমরা ট্রায়ালে কাজ করছি। এরপর এই যে মনে করো ভিউ কার্ডে ক্লিক করছি। ভিউ কার্ডে ক্লিক করার পর এরপর চেক আউটে ক্লিক করলে এখান থেকে চেক আউট করতে পারবে। এখন বর্তমানে চেক আউট হবে না, কারণ এখন বর্তমানে এই প্ল্যানটি কেনা হয়নি। যখন মানে ক্লায়েন্ট কি করবে, একটি প্ল্যান কিনে ফেলবে, যখন এই স্টোরটি লাইভ হয়ে যাবে তখন কাস্টমাররা কি করতে পারবে, তখন কাস্টমাররা এই কোড ইউজ করে 10% ডিসকাউন্ট পাবে।